মেশিন ভ্যানের গতি হোক নিয়ন্ত্রিত, যাতায়াত হোক ভয়হীন। বর্তমানে পরিবহন মাধ্যম হিসেবে মেশিন ভ্যানের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। ছোট ছোট রাস্তায় পরিবহন মাধ্যম হিসেবে মেশিন ভ্যান অর্থাৎ পিকআপ ভ্যানের গুরুত্ব অপরিসীম। মেশিন ভ্যানে যাতায়াত করুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখেছি কিছু কিছু মেশিন ভ্যানের চালক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়াভাবে এলোমেলো এবং প্রচণ্ড গতিতে মেশিন ভ্যান চালায়। আমরা দেখেছি ময়না ব্লকের ময়না 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিশাহী দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের সামনে একাধিক মেশিন ভ্যানকে বেপরোয়াভাবে প্রচণ্ড গতিতে যেতে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ ভীষণভাবে আতঙ্কিত। সকলেই চায় মেশিন ভ্যান যেন স্কুল চত্বরে সাবধানে এবং আস্তে আস্তে যায়। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেশিন ভ্যান চালকদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা সরকারি নির্দেশে সেভ ড্রাইভ সেভ লাইফ মেনে চলুন। আপনারা নিজেরাও ভালো থাকুন এবং রাস্তার মানুষদেরও ভালো রাখুন। এই প্রসঙ্গে ডাঙ্গিশাহী দক্ষিণ ময়না 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, ভয় লাগে মাঝে মাঝে। এটা নিয়ে সাবধানে চলতে হবে, দেখে রাস্তা পার করতে হবে। নাম? রাধাপ্রিয়া ঘোষ। বাড়ি? আমি এখানে ভাড়াই থাকি, দক্ষিণ ময়না এখানে ভাড়া থাকি। আমার আসল বাড়ি মুর্শিদাবাদ। কোন স্কুলে পড়ো? এই স্কুলে 5-এ পড়ি। রাধা স্কুলের নাম? ডাঙ্গিশাহী দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়। স্কুলের সামনে জোরে জোরে পিকআপ ভ্যানগুলি যাচ্ছে, সেগুলো আমার ভয় লাগে। নাম কি তোমার? বিক্রম মাইতি। কোন স্কুলে পড়ো? ডাঙ্গিশাহী দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয় 3। সামনে বড় বড় মেশিন ভ্যান যাচ্ছে, আমার সেটাতে খুব ভয় লাগছে। নাম? অনুষ্কা মাইতি। কোন ক্লাসে পড়ো? 3। আমাদের স্কুলে যখন স্কুল শুরু হয় 11টার দিকে, তখনও ওরকম বেপরোয়াভাবে গাড়িগুলো যান চলাচল করে এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট অনেক ঘটনা ঘটেছে। আমরা বারবার বলা সত্ত্বেও ওরা শোনে না। আর আমাদের এখানে এক বাম্পার ছিল, সেই বাম্পারটা এখন উঠিয়ে দিয়েছে, ওরাই উঠিয়ে দিয়েছে। কিন্তু এই স্কুলের সামনে এইভাবে বেপরোয়া গাড়ি চলাচল করলে কখন যে কিছু ঘটনা ঘটবে, মহা সমস্যা আমরা পড়ব। আমরা এখানে অনেকে জানিয়েছি, কিন্তু কিছু সুরাহা করতে পারছি না। বিপদের ঝুঁকি থেকেই যায় একটা। বাচ্চারা বলছে ভীষণ ভয় লাগছে, আপনারা এটা নিয়ে কী করবেন? আপাতত আমরা গার্ডিয়ানদের বলি যে আপনারা বাচ্চাদেরকে হাতে ধরে স্কুলে দিয়ে যাবেন, আবার নিয়ে যাবেন। এছাড়া আমাদের কী উপায় আছে? আপনাদের বাচ্চা তো 150-রও বেশি, প্রায় 200-র কাছাকাছি। এতজন ছাত্রকে টিফিনে তো রাখা যায় না, বাইরে খেলতে যাবে, তখন তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তবুও আমরা লক্ষ্য নজর রাখি। আর আমাদের দিদিমণিদের বলি যে আপনারা আর মাঠে খেলতে গেলে লক্ষ্য নজর রাখবেন। আর কিছু ঘটনা ঘটলে তো আমাদের উপর গার্ডিয়ানরা দোষারোপ করে, সেক্ষেত্রে আমরা আর কী করতে পারি? বড় প্রশাসনকে জানাতে পারি যাতে এটা না ঘটে, এটুকু বলতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল কুমার বেরা, ডাঙ্গিশাহী দক্ষিণ ময়না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নমস্কার স্যার। এটা নিয়ে বলবো যাতে পিকআপ ভ্যানগুলোকে একটু আসতে যায়, কারণ আমাদের ক্লাস করতেও খুব সমস্যা হয় এবং বাচ্চাদের জন্যও আমাদের খুব ভয় হয়, কারণ যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতেই পারে। তো যার জন্যে আমরা চাই যাতে গাড়িগুলো খুব আসতে যায় এবং স্কুল চলাকালীন একটু সাবধান সতর্কভাবে যায়, সেটাই আমাদের অনুরোধ স্কুলের তরফ থেকে। 10টা থেকে 11:30 পর্যন্ত বন্ধ থাকলে ভালো। হ্যাঁ, 10টা থেকে 11:30, 10টা থেকে স্কুল টাইমটা এবং বাড়ি যাওয়ার সময়টা যাতে গাড়িগুলো ঠিকঠাক যায়, সেটাই আমাদের অনুরোধ। নাম পরিচয়? আমার নাম শেফালি দাস, আর ডাঙ্গিশাহী প্যারা টিচার। সামনে যেহেতু স্কুল আছে, প্রাইমারি স্কুল, ডাঙ্গিশাহী প্রাইমারি স্কুল কেন, আমাদের সামনে বালিকা বিদ্যালয়ও আছে এবং মেশিন ভ্যান বা মোটরসাইকেল যেসব মেশিন যাচ্ছে আর কি, গাড়িগুলো যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা ধীর গতিতে যাবেন এবং বেশি পিকআপে গেলে যেহেতু স্কুল আছে, তার ছেলে মেয়েদের কোনো
মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, এবং সবাই সাবধানে যাবেন। সাবধানে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। আমি মানে সবাইকে বলবো যাতে সাবধান হয়ে যেতে, যেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা আছে এবং অনেক মানুষের যারা ধরুন প্রতিবন্ধী বা যারা মানে বার্ধক্য ভাতা যারা পায় আর কি, অসহায় যারা, তাদেরকেও চলাফেরা করতে তাদেরও অসুবিধা হয়। গাড়িগুলো যাতে ধীর গতিতে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে যাতে মানুষের অসুবিধা না হয়, গাড়ি চালকদেরকে বলবো যে তারা যেন সাবধানে যায়। নমিতা দলুই, ময়নাটুয়ের প্রধান। আমি ময়নাটু গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তপন প্রামাণিক। আমি যা শুনলাম, যা বুঝলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন কর্নারে, স্কুল, কলেজ, হাটে, বাজারে সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের বোর্ড আছে এবং দেওয়ালে লেখা আছে। এরপরেও কিছু মানুষ বা বিভিন্ন গাড়িওয়ালা, বিশেষ করে এখনও যে মাটি বোয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, বা ওই যে মাছের গাড়িগুলো যেগুলো যায়, পিক আপ ভ্যান, ওনারা এত জোরে গাড়ি চালায়, মানে যে কোনো মানুষের মানে প্রাণ সংশয় হয়ে চলাফেরা করতে হয়। আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে মাটিতে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। সরকারের এত প্রচার, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেও প্রচার, তবুও আমরা চেষ্টা করব বিভিন্ন স্কুল, কলেজ বা মোড়ে মোড়ে যেগুলো জনবহুল এলাকা, আমরা কথা দিচ্ছি, আমাদের প্রধান সাহেব পাশে আছেন, খুবই দায়িত্বশীল প্রধান। আর আমরাও প্রচার করব যে আপনারা গাড়ি আসতে চালান, বা আরও দরকার হলে যদি কিছু ব্যানার বা স্টিকার বানিয়ে মোড়ে মোড়ে মারা যায়, সেগুলো আমরা ব্যবস্থা করব, যাতে করে মানুষ একটু সাবধানতা হয় এবং আমাদের বিপদ থেকে আমরা বাঁচতে পারি।